ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো আরশের মালিক আল্লাহ, ও আকাশের মালিক আল্লাহ, ও বাতাসের মালিক আল্লাহ, তুমি তো আমাকে অনেক মহাব্বত করো। আসমান বানাইলা, জমিন বানাইলা তোমার হুকুম দিয়া, আসমান বানাইলা তোমার হুকুম দিয়া, গাছপালা বানাইলা তোমার হুকুম দিয়া, জান্নাত বানাইলা তোমার হুকুম দিয়া, জাহান্নাম বানাইলা তোমার হুকুম দিয়া। ওগো মালিক আল্লাহ, পাহাড় বানাইলা তোমার হুকুম দিয়া, সব কিছু বানাইলা তোমার হুকুম দিয়া, 3.5 হাত মানুষ বানাইলা আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, ঠিক কিনা? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি। আল্লাহকে যদি বলতে পারেন, ওগো দয়ার মালিক আল্লাহ, মাফ করে দাও আমাদের গুনাহ, রজব মাসের বরকত দিয়ে দাও, শাবান মাসের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ কি পারেন কি পারেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি চাইতে হয় আমি আল্লাহর কাছেই চাও, কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এই জন্য চাইতে হবে কার কাছে? নবী শিক্ষা দিয়েছেন, বেশি বেশি দোয়া করো আমার কাছে, আমি দোয়ার মাধ্যমে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, দোয়ার মাধ্যমে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব, দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দিব, হায়াত বাড়ায় দিব। হায়াত বাড়ায় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামের বয়স 2100 বছর। সুবহানাল্লাহ বলেন। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই রে, ও নামের তুলনা নাই নাই রে। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা, এমন একটা মাস তোমাদেরকে দান করলাম। বিশ্বনবী বলেন, ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। ও উম্মতেরা, যখন রজব মাস আসবে তখন বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ রজব এবং শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, আমিন বলেন। দোয়া করতে বলেছেন বিশ্বনবী, দোয়া কে করতে বলেছেন? নবীর নাম বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা বেশি বেশি দোয়া করো, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহর কাছে যখন চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে 1 সেকেন্ড দেরি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ও চুয়াডাঙ্গার মুসলমান, ভালো করে শুনেন, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো 10 বছর, গুনাহ করেছো 20 বছর, গুনাহ করেছো 30 বছর, গুনাহ করতে করতে তোমার চুল দাড়ি পেকে গিয়েছে, গুনাহ করতে করতে হাড্ডি দুর্বল হয়ে গেছে, গুনাহ করতে করতে শরীর দুর্বল হয়েছে। ও বান্দা, তুমি আমার কাছে যদি চাইতে পারো, মাফ যদি চাইতে পারো, দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইতে হবে কার কাছে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আমরা চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ দিতে তোমাকে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন রজব মাস আসবে তখন বেশি বেশি চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ রজব এবং শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, কারণ রজব মাসে বরকত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো,
জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ মাস গণনা হিসাব শুরু করেছি। এই মাস দান করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ভালো করে শুনেন ও চুয়াডাঙ্গার মুসলমান, ভালো করে বুঝেন, আমার আল্লাহ মাস দান করেছেন। আমার আল্লাহ যদি মাস না দিতেন, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি পৃথিবীর কোনো মানুষের জ্ঞান দিয়া সৃষ্টি করা সম্ভব ছিল না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 12 মাস দান করেছি। 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত করেছি। তার মধ্যে রজব মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। এই রজব মাসের বরকত আছে না নাই? এই রজব মাসে যদি বেশি বেশি দোয়া করেন, আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মানুষের বিপদ দূর করে দেন, দান সৎকার মাধ্যমে বিপদ দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যদি চাইতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ দিতে তোমাকে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্য আমার যদি চাইতে হয়, কার কাছে যাব? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও চুয়াডাঙ্গার মুসলমান, ভালো করে শুনেন, দুনিয়ার মানুষের কাছে চায় লাভ নাই। 3 ব্যক্তিকে যারা সম্মান করে তারা সরাসরি আল্লাহকে সম্মান করে। এক হলো কোরআনের আলেম হাফেজকে যারা সম্মান করে তারা আমার আল্লাহকে সরাসরি সম্মান করলো। 2 নাম্বার যারা বৃদ্ধকে সম্মান করে তারা সরাসরি আল্লাহকে সম্মান করলো। 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসককে যারা সম্মান করে তারা সরাসরি আল্লাহকে সম্মান করে, ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে ন্যায়পরায়ণ শাসকের দরকার আছে না নাই? এই বাংলার জমিন উর্বর জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন। ও নাস্তিক মুরতাদেরা শুনিয়া রাখো, 12-13 বছর যাবৎ সারা বিশ্বের মধ্যে যেই দেশে সরাসরি কোরআন নাজিল হয়েছে সেই দেশে পর্যন্ত 1 নাম্বার হইতে পারে নাই। এই বাংলার জমিনের দামাল ছেলেরা, সোনার ছেলেরা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হয়ে বাংলার মাথাকে উঁচু করেছে, ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন। কোন ইহুদি খ্রিস্টান